এনটিপিসি এক্সামের আমি তোমাদের জন্য রিভিউ নিয়ে আসছি, ঠিক আছে। আজকে আজকে যে রিভিউটা করেছে এটা 19 তারিখের পেপার এবং পুরো কমপ্লিট পেপার, এখানে পুরো কমপ্লিট পেপার আছে এখানে, ঠিক আছে। দেখো কেমন প্রশ্ন পড়ছে, কি ধরনের প্রশ্ন আগে আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে এখানে বলবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে যারা যাওনি তারা যাও, খুবই সহজ প্রশ্ন, কঠিন কিন্তু নয়, ঠিক আছে। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম প্রশ্নে চলে এসো, দেখো, হু ফাউন্ডেড দি ব্রাহ্ম সমাজ? বলো, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল? না একবার যদি পড়েছো ভালো করে তাহলে তো অবশ্যই বলতে পারো। অপশন বি, রাজা রামমোহন রায়। কত সাল? দেখো লেখা আছে 1828। কোথায়? কলকাতায়। আর উদ্দেশ্য কি ছিল এটা একটু পড়ে রাখবে, হয়তো তোমার ইয়েতে পড়তে পারে 1 2 ঠিক, না 3 4 ঠিক, এইভাবে পড়তে পারে, ঠিক আছে। তাহলে দেখো, সতী সিস্টেমের সোশ্যাল রিভিল যেটাকে হাঁটানোর জন্য হয়েছিল। আইডিয়াল ওয়ারশিপের অপোজিশন মানে বিরোধিতা করতো আর কি, আইডিয়াল ওয়ারশিপ। এক গড মনোথিজম আর কি, ওয়ান গডের ওপর বিশ্বাস করতো। আর ইট প্লেড মেজর রোল সোশ্যাল রিফর্ম মুভমেন্ট ইন ইন্ডিয়া, আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সোশ্যাল রিফর্ম আনার জন্য ইন্ডিয়াতে, ঠিক আছে। তাই রাজা রামমোহন রায়কেই তো বলা হয় ভারতের কি নবজাগরণের জনক। দেখো দেখো 2 নম্বর, দেখো, হু ইজ দ্য ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার অফ ইন্ডিয়া? তাহলে দেখো, মিনিস্টারগুলো কিন্তু জিজ্ঞেস করছে, এগ্রিকালচার মিনিস্টারটা জিজ্ঞেস করে তোমাদের, রিসেন্ট 2026-এর আর কি। তো তোমরা অবশ্যই একবার মিনিস্টারের জায়গাগুলো দেখে যাবে। সমস্ত জায়গা কোথায় পাবে দেখো, আমি সেটাও বলে দিই তোমাদেরকে। দেখো, তোমরা যে স্পিডি কারেন্ট অ্যাফেয়ার্স বইটা রয়েছে, SPEEDY, স্পিডি কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা আছে না, ওই বই থেকে এগুলো সব পেয়ে যাবে, ওখানে পড়তে পারো। মনে রাখবে, শিবরাজ সিং চৌহান, ইনি হচ্ছেন এগ্রিকালচার মিনিস্টার আমাদের, ঠিক আছে। নেক্সট দেখো, লিঙ্গরাজ লিঙ্গরাজ টেম্পল ক্লাসিফাইড আন্ডার নাগারা স্টাইল, ঠিক আছে। উত্তর ভারতে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় নাগারা স্টাইল, তাই তো। আর লিঙ্গরাজ টেম্পলটাকে কেন এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে নগরা স্টাইলের মধ্যে? মনে রাখবে, কার্ভ লাইন আর শিখর আছে এখানে, এর শিখর আছে, শিখর বলে যেটাকে, ঠিক আছে। কার্ভ লাইন আর শিখর, অপশন বি কারেক্ট। দেখো এখানে দেখো লেখা আছে টল কার্ভড শিখর, ঠিক আছে। কি ফিচার অফ নগরা আর্কিটেকচার, এটাই, ঠিক আছে। নেক্সট দেখো, লামন লামন ফোক ড্যান্স কোন স্টেট থেকে বিলং করে? কোথাকার বলো এটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো অপশন বি। দেখো আমি আগের দিনও বলছি, ফোক ড্যান্স থেকে কিন্তু প্রশ্ন পড়ছে, ফোক ড্যান্সের চ্যাপ্টারটা তোমরা কিন্তু একবার দেখে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিমাচল প্রদেশ মনে রাখবে এর অ্যান্সার, ঠিক আছে। দেখো পপুলার ইন হিমাচল প্রদেশে কোথায়? কুল্লু ভ্যালি, কুল্লু ভ্যালি, ঠিক আছে। দেখো, হুইচ অফ দি ফলোয়িং ফিচার্স ডিস্টিংগুইশ ব্রায়োফাইটস ফ্রম অ্যালগি? কোন কোন ফিচারটা পৃথক করে ব্রায়োফাইটস ফ্রম অ্যালগি, অ্যালগি থেকে ব্রায়োফাইটসকে পৃথক করে? মনে রাখবে, এমব্রায়ো ফরমেশন, এটা, ঠিক আছে। অপশন সি কারেক্ট। দেখো দেখো অনেকগুলো আমি এক্সট্রা পয়েন্টও দিয়েছি, বলছি দেখো তোমাদেরকে, যেমন দেখো ব্রায়োফাইটিস আর কল্ড অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান নামে পরিচিত ব্রায়োফাইট, ঠিক আছে। আর এদের দুজনাকারই ক্লোরোফিল অ্যান্ড ফটোসিনথেসিস, ক্লোরোফিল আছে এবং ফটোসিনথেসিস করে এরা, এটা মনে রাখবে। আর দেখো এটা একটু মনে রাখবে যে ব্রায়োফাইটস মাল্টিসেলুলার এমব্রিও আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে। কিন্তু অ্যালগি ডু নট ফর্ম এমব্রিও, অ্যালগির মধ্যে কোনো এমব্রিও থাকে না, কিন্তু ব্রায়োফাইটসের মধ্যে এমব্রিও থাকে, এটা মনে রাখবে, এমব্রিও ফর্মেশন, ঠিক আছে। এইভাবে আমরা পৃথক করি আর দুটোকে, ব্রায়োফাইটস অ্যান্ড অ্যালগি। একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, আগামী পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো, ল্যাঙ্গুয়েজ বলেছে কোনটা? সিনো তিব্বতিয়ান, সিনো তিব্বতিয়ানের মধ্যে কোনটা পড়ে না বলেছে? নট, দেখো ভালো করে প্রশ্নটা পড়বে।
তাহলে অসমিজ হবে, ঠিক আছে, এটা অপশন সি কারেক্ট হবে। অসমিজটা কার মধ্যে পড়ে দেখো, এখানে লেখা দেখো ইন্দো আর্য ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ঠিক আছে, মনে রাখবে। সিনো তিব্বতের মধ্যে এইগুলো পড়ে, কারেন, কাচিন, চীন, এগুলো, ঠিক আছে। তারপর দেখো শর্টকাট কি, শর্টকাট কি সেভ করছো, এমএস ওয়ার্ডে সেভ করছো কোনো কিছু, তাহলে কি ইউজ করি আমরা, কন্ট্রোল+S। কম্পিউটার থেকে প্রশ্ন পড়ছে, ভালো করে দেখে যাও কম্পিউটারটা। কন্ট্রোল+O তে কোনো ফাইল ওপেন করছো, পিতে প্রিন্ট করছো, ভিতে পেস্ট করছো, এগুলো একটু মনে রাখবে। কম্পিউটারটা দেখে যাও, যাদের পরীক্ষা দেরি আছে এখন তারা অবশ্যই দেখে যাও। দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা অ্যাওয়ার্ড বলছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড, 11 নম্বর প্রশ্ন। দেখো তানসেন তো মিউজিকের সঙ্গে যুক্ত, তানসেন গান করতো, তাহলে এটা তো হবে না। দ্রোণাচার্য কি করতো, তীর মারতো, তীর তীর ছোড়া, তাহলে বুঝতে পারছো নিশানাবাজি। পুলিৎজার, পুলিৎজারটাও হবে না। পুলিৎজারটা তোমার কি তাই বলো তো, এটা বলবে, কমেন্ট করে জানাবে, দেখবে এটা কমেন্ট করে জানাবে, না হলে আমি তোমাদেরকে অ্যান্সার যে কমেন্ট সেকশন ওখানে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। অপশন বি কারেক্ট হবে, শান্তিস্বরূপ ভাটনাগর, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর একটা পুরস্কার। তাহলে দেখো পুরস্কারগুলো পড়ছে, তা দেখে যাবে, ঠিক আছে। CSIR দেয় এই অ্যাওয়ার্ডটা। দেখো আমি এটা অনেক প্রশ্ন মাঝে মাঝে বাদ দিয়ে দিয়েছি, তবে এটা নিয়ে নিয়েছিলাম যে অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলি কি কি, তাহলে মনে রাখবে অ্যাবায়োটিক আর বায়োটিক কোনগুলো। অ্যাবায়োটিক মানে হচ্ছে নন লিভিং, আর বায়োটিক মানে হচ্ছে লিভিং, প্ল্যান্টস অ্যানিমেল লিভিং, তাহলে বায়োটিক। অ্যাবায়োটিক মানে হচ্ছে নন লিভিং, তাহলে অ্যাবায়োটিক বলেছে, তাহলে সয়েলই হবে এখানে, ঠিক আছে, তাই তো। এটা খুবই সহজ প্রশ্ন, আমি মানে একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য নিয়েছিলাম প্রশ্নটা। তারপর দেখো মোস্ট কমন ফার্মিং ইন ইন্ডিয়া, সব থেকে কমন ফার্মিং কোনটা যেটা ইন্ডিয়াতে ইউজ করে বলো। আমাদের বেশিরভাগ কৃষি দেখবে সাবস্টেন্সেস কৃষি, ইন্টেন্সিভ সাবস্টেন্সেস এগ্রিকালচার ফার্মিং, এইটা করে। সাবস্টেন্স মানে কি বলতো, মানে তুমি নিজে খাওয়ার জন্য আর কি। হ্যাঁ ইন্টেন্সিভও করে, কিন্তু বেশিরভাগই সাবস্টেন্সেস, ঠিক আছে, সাবসিস্টেন্স আর কি যাকে বলে, সাবসিস্টেন্স ফার্মিং। দেখো হাই পপুলেশন এরিয়া, তোমরা জানো আমাদের ইন্ডিয়াতে প্রচুর পপুলেশন, স্মল ল্যান্ড, মোর লেবার, ম্যাক্সিমাম প্রোডাকশন, ম্যাক্সিমাম প্রোডাকশনের জন্য তোমাকে ইন্টেন্সিভ করতে হবে। আর সাবস্টেন্স মানে কি বলতো, মানে নিজে নিজে খাওয়ার জন্য নিজে নিজে উৎপাদন করা, এটা ইন্ডিয়াতে বেশি হয়। তারপর দেখো ইন্ডিয়া বিকাম SCO মেম্বার, বলো এসসিও মেম্বার কততে হয়েছিল SCO মেম্বারটা, তাহলে মনে রাখবে অপশন বি কারেক্ট, 2017 সালে হয়েছিল। SCO মেম্বার 2017-তে জয়েন করেছিল SCO, ঠিক আছে। দেখো ইন্ডিয়া জয়েন্ট আস্থানা সামিট 9 জুন 2017, বিফোর 2005-এ অবজারভার, অবজারভার ছিল প্রথম, অবজারভার, তারপরে এখানে মেম্বার হয়েছে ইন্ডিয়া SCO। তারপর দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন কন্ট্রোল ইউনিট ইন এ সিপিইউ, সিপিইউর মধ্যে কন্ট্রোল ইউনিট প্রাইমারি ফাংশন কি, প্রাথমিক কাজ কি, ডিকোড করা এবং কন্ট্রোল ইনস্ট্রাকশন, এটা অপশন বি কারেক্ট হবে তাহলে, ঠিক আছে। কন্ট্রোল ইউনিট মানে হচ্ছে ব্রেন কন্ট্রোলার, আর কন্ট্রোল কি করে, ডাটা ফ্লো, অপারেশন, এগুলো কন্ট্রোল করে। কম্পিউটার থেকে কিন্তু 2-4টা প্রশ্ন কিন্তু পড়ছে, তো ভালো করে দেখে যাবে, যাদের এখন আগে এক্সাম আছে। ডিপিএসপি কি এনসিওর করে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, অপশন বি কারেক্ট, ঠিক আছে, ডিপিএসপি। তারপর দেখো ড্যান্সিং গার্ল স্ট্যাচু মেটেরিয়াল, এটা কি দিয়ে গঠিত আর কি, ব্রোঞ্জ, স্ট্রেটাইট, টেরাকোটা, না আইভরি, অবশ্যই মনে রাখবে ব্রোঞ্জ, ব্রোঞ্জ। কি টেকনিক দিয়ে তৈরি, এটা পড়ে অনেক সময় পরীক্ষায়, লস্ট ভেক্স টেকনিক দিয়ে তৈরি, এটা মনে রাখবে। আর কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটোই, ঠিক আছে। তারপর দেখো
হুইচ ইয়ার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা লঞ্চ? কৌশল বিকাশ কৌশল লঞ্চ 2015-তে। অপশন বি কারেক্ট। 15 জুলাই 2015-তে লঞ্চ করা হয়েছে। এম কি? স্কিল ডেভেলপ করা, এমপ্লয়মেন্টকে ইমপ্রুভ করা। ঠিক আছে। ম্যাঙ্গো সাওয়ার রিলেটেড টু ম্যাঙ্গো সাওয়ার কোন রাজ্যে হয় বৃষ্টিপাতটা? অবশ্যই কোথায় হবে? কেরালা, কর্ণাটক, না কেরালা, তামিলনাড়ু? অবশ্যই কেরালা, কর্ণাটক হবে। অপশন বি কারেক্ট হবে। ঠিক আছে, অপশন বি কারেক্ট। কেরালা অ্যান্ড কর্ণাটক ওখানে হয়। ঠিক আছে। কি করে? দেখো এখানে লেখা আছে কফি ব্লজম, কফিতে সাহায্য করে, এছাড়াও আম পাকাতেও সাহায্য করে। তো বৃষ্টিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রি মনসুন রেনফল। আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে হয় সেটা কি বলে? কালবৈশাখী। দেখবো ওয়েস্ট বেঙ্গলে এখন শুরু হচ্ছে মাঝে মাঝে কালবৈশাখী, মনে রাখবে। তারপর দেখো হু ডিটারমাইন দি চার্জ টু মাস রেশিও অফ অ্যান ইলেকট্রন? কে ডিটারমাইন করেছিল চার্জ টু মাস রেশিও? মনে রাখবে জে জে থমসন। অপশন বি কারেক্ট। সালটা মনে রাখতে পারো, 1897 সালে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট করে আবিষ্কার করেন। মনে রাখতে পারো একটু এটা। ঠিক আছে। তারপর দেখো হু ডিটারমাইন্স স্যালারি অ্যালোয়েন্স অ্যান্ড প্রিভিলেজ অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট? পার্লামেন্টে যারা মেম্বার আছে তাদের বেতন ভাত্তা কে ঠিক করবে? পার্লামেন্টই করবে, ওরা নিজেরাই করবে। আমাদের কি করতে হবে নাকি? তারা নিজেরাই করবে। ঠিক আছে। ভারতের সংবিধানে আর্টিকেল 106 নম্বরে এটা আছে, মেনশন করা আছে, একটু মনে রাখবে। তারপর দেখো মেক ইন ইন্ডিয়া। দেখো দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু, একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর একটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। মেক মানে কি বলতো? বাইরে থেকে নিয়ে এসে আমাদের দেশে তৈরি করে এখানে বিক্রি করো, অ্যাসেম্বলি করো আর কি। আর মেড ইন ইন্ডিয়া মানে কি? আমাদের দেশেই মেটেরিয়াল সব আমাদের দেশেই তৈরি হচ্ছে, সব আমাদের দেশে। এটা হচ্ছে মেড আর এটা মেক। তাহলে দেখো অপশন বি কারেক্ট, মানে 2014 সালে মেক ইন ইন্ডিয়া শুরু হয়েছিল। ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি করা, ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা, এমপ্লয়মেন্ট তৈরি করা, এগুলো। ঠিক আছে, এগুলো লক্ষ্যগুলো মনে রাখবে। পড়তে পারে স্টেটমেন্ট বেস প্রশ্নগুলোতে জিজ্ঞেস করে। হাউ মেনি ফাংশন আইটেম ইনক্লুডেড 12 নম্বর যে শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশন? 12 নম্বর শিডিউল কি আছে বলতো? নগরপালিকা, তাই তো। 74তম সংবিধান সংশোধন হয়েছিল দেখবে 1992 সালে। 73-এ লাগু হয়েছিল। মোট কয়টি সাবজেক্ট আছে বলছে? ফাংশন 18টি। 29টি বললে হবে পঞ্চায়েত। ঠিক আছে, পঞ্চায়েত যদি বলতো তাহলে কিন্তু এটা হতো। আর এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। আগের দিন তো করেছিলাম এটা। তারপর দেখো কিং খারাবেলা, এই খারাবেলা বিলং করে কোন ডাইনেস্টি থেকে বলতে হবে? হরিয়াঙ্কা, মৌর্য, ছেদি চেদি চেদি ছেদি বলছি, চেদি হয়, অ্যান্ড সাতবাহন ডাইনেস্টি আর কি। তাহলে চেদি ডাইনেস্টি। ঠিক আছে, মনে রাখবে। অপশন সি কারেক্ট। কিং খারাবেলা সম্পর্কে একটু মনে রাখবে। দেখো জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা ছিলেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তারপর দেখো হাতিগুম্পা ইনস্ক্রিপশন থেকে জানা যায় তথ্য, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। ঠিক আছে। আর তিনি কলিঙ্গ, বর্তমানে উড়িষ্যা সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন। কোথায়? তাহলে উড়িষ্যা বর্তমানে কলিঙ্গ রাজা ছিলেন, এটা মনে রাখবে। তারপর দেখো ফোর্থ জেনারেশন কম্পিউটার্স ইউজড হুইচ কম্পোনেন্ট? ফোর্থ জেনারেশন যে কম্পিউটারগুলো রয়েছে, এই কম্পিউটার জেনারেশনগুলো একটু দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন পড়ছে। আগেরই সেটগুলোতে দেখছি প্রশ্ন রয়েছে। মাইক্রো প্রসেসর, ঠিক আছে, ফোর্থ জেনারেশন কম্পিউটারে ইউজড কম্পোনেন্ট মাইক্রো প্রসেসর হবে, একটু মনে রাখবে। তোমরা কম্পিউটারের যে পোর্শনটা রয়েছে, জেনারেশন পোর্শনটা, ওইটাকে ভালো করে দেখে যাবে। তারপর দেখো পর্তুগিজরা ক্যাপচার করেছিল গোয়া। আমি বলেই দিলাম অ্যান্সারটা কি, গোয়া কোথায়। কত সালে? 1510, মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে। আর কে 1510-এ করেছিল এটা একটু মনে রাখবে। আলফোনসো ডি আলবুকার। ঠিক আছে, এটা মনে রাখবে। ফার্স্ট পর্তুগিজ টু রিচ ইন্ডিয়া সি রুটটা কে ডিসকভার করেছিল? তাহলে মনে রাখবে
পর্তুগিজরাই করেছিল। পর্তুগিজদের মধ্যে কে, দেখো লেখা আছে ভাস্কো ডা গামা। কত সালে? 1498 সালে কালিকট এসে পৌঁছান। সে সময় রাজা কে ছিল? রাজা জেমোরিন। ঠিক আছে, তিনি কেপ অফ গুড হোপ হয়ে আসেন। এর ফলে ইউরোপ ভারত সরাসরি বাণিজ্য শুরু হয়। ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যটা শুরু হয়েছিল জলপথে। তারপর দেখো ইন্ডিয়ার যে এসডিজি র্যাঙ্ক 2025, কত নম্বর র্যাঙ্ক ইন্ডিয়ার? মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসডিজি। এই র্যাঙ্কগুলো পড়ছে, র্যাঙ্কগুলো একবার দেখে যাবে। স্পিডি কারেন্ট অ্যাফেয়ার্স বইটাতে তোমরা এই র্যাঙ্কগুলো পেয়ে যাবে, 99 র্যাঙ্ক। ঠিক আছে, তারপর দেখো দাদাভাই নওরোজি যে থিওরি, সেটা কি থিওরি ছিল? ড্রেন অফ ওয়েলথ, মানে ব্রিটিশরা কিভাবে আমার দেশ থেকে নিয়ে নিয়ে যাচ্ছে সম্পদ, তার উপরে তিনি লিখেছিলেন বইটা। তারপর দেখো ওড়িয়া, ওড়িয়া থেকে এসেছিল উড়িয়া। চেঞ্জ, কত নম্বর অ্যামেন্ডমেন্ট? মনে রাখবে 96, 96তম সংবিধান সংশোধন হয়ে গিয়েছিল। এখন দেখবে বর্তমানে কি হলো, কেরালাটা দেখবে কেরালাম হয়ে গেছে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, কেরালা এখন আর কেরালা না, এখন কেরালাম হয়ে গেছে দেখবে। ঠিক আছে, কত নম্বর শিডিউলে? 8 নম্বর শিডিউলে আপডেট হয়েছিল, এটা মনে রাখবে, 8 নম্বর শিডিউল। তারপর দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্ট এমফাসাইজড 1992। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টে জোর দেওয়া হয়েছিল কোথায়? রিও আর্থ সামিট যে হয়েছিল সেখানে। রিও জায়গাটি কোথায় অবস্থিত? ব্রাজিল, দেখো লেখা আছে ব্রাজিল। ঠিক আছে, এজেন্ডা 21 অ্যাডপ্ট, মনে রাখবে এজেন্ডা 20 কোথায় অ্যাডপ্ট করেছিল? রিও আর্থ সামিটে 1992 সালে যেটা হয়েছিল। তারপর দেখো ধারতি আব্বা স্কিম, ধারতি আব্বা স্কিম লঞ্চ অন, কত তারিখে লঞ্চ হয়েছিল? এটা 2024-এ লঞ্চ করা হয়েছে। দেখো 2 অক্টোবর, 2 অক্টোবর লঞ্চ করা হয়েছে। এটা কিসের জন্য? ট্রাইবাল যে ওয়েলফেয়ারের জন্য। ঠিক আছে, ট্রাইবালদের জন্য, মানে আদিবাসী সম্প্রদায়ের জন্য এটা লঞ্চ করা হয়েছিল, মনে রাখবে। তারপর দেখো নেক্সট দেখো ব্লু ওয়াটার পলিসি কে ইন্ট্রোডিউস করেছিল বলো এখানের মধ্যে? আশা করছি তোমরা জানো। অপশন বি আলমিডা, ফ্রান্সিসকো ডি আলমিডা। অপশন বি কারেক্ট, আলমিডা করেছিল। ঠিক আছে, ব্লু ওয়াটার পলিসি ট্যাক্স ব্যবস্থা আর কি। ইনপুট আউটপুট ডিভাইস, এখানের মধ্যে অপশন দেওয়া আছে, ইনপুট আউটপুট বলতে হবে। টাচ স্ক্রিন, মনে রাখবে, আমরা মোবাইলের মধ্যে টাচ করে দিচ্ছি, টাচ করছে, এটা ইনপুট। আর আউটপুটও আমাদের ডিসপ্লে কিছু কিছু দিচ্ছে, এটা হচ্ছে আউটপুট। ইনপুট আউটপুট একসঙ্গে বলে টাচ মোবাইল হবে, মোবাইল ফোন আর কি। তারপর দেখো দেবনামী প্রিয়া, এই টাইটেলটা কার ছিল? সবাই জানো আশা করছি, অশোকের, তাই তো? এটা খুবই একটা সহজ প্রশ্ন। দেখো পঞ্চায়েতের ফাইন্যান্সিয়াল পাওয়ার, দেখো এইগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল পাওয়ার জিজ্ঞেস করেনি, যেমন এখানে আর্টিকেলগুলো তোমাকে মনে রাখতে হবে, তাই অবশ্যই একবার আর্টিকেলগুলো ভালো করে দেখে যাবে। দেখো অপশন বি কারেক্ট, মানে 243H, মনে রাখবে, এটা এখানে আছে। তাই একবার আর্টিকেলগুলো ভালো করে দেখবে। আর্টিকেল হুইচ অফ দি ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ হ্যাট ইজ ওন্ড ইলেক্টেড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে কার কার নিজস্ব লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। ঠিক আছে, মনে রাখবে দিল্লির আছে, পুদুচেরির আছে, আর জম্মু কাশ্মীরের আছে। তাহলে এখানে দেখো অপশনের মধ্যে পুদুচেরি ছিল, পুদুচেরিটা হবে। এখানে আমি দিচ্ছি, দেখো কার কার আছে, 3টে আছে, মনে রাখবে, দিল্লি, পুদুচেরি অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, তারপর দেখো হুইচ অফ দি ফলোয়িং ফেমাস ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট রিজেম্বলস এ ক্লে পট অ্যান্ড প্লেড হ্যান্ড, কাদা ক্লে পট মানে মাটির তৈরি হয় এবং হাতে করে বাজানো হয়, এরকম না পড়েও এটা বলতে পারো, ঘটাম, তাই তো? অপশন বি কারেক্ট। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের রিভিউ কেমন লাগছে, কি ধরনের প্রশ্ন আসছে তোমরা আশা করছি বুঝতে পারছো। খুব কিন্তু কঠিন নয় দেখো প্রশ্ন, তাই অবশ্যই যারা পরীক্ষাতে যাওনি তারা যাও, পরীক্ষা খুব ভালো হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আমি এই ধরনের তোমাদের জন্য আগামী দিনে আরো রিভিউ নিয়ে আসবো।